আল্লাহ যার হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করেন, আল্লাহ যেন তার হাতে বাংলাদেশটা দিয়ে দেন। আর তারা যেন শুধু আল্লাহকে ভয় করে, শুধু আল্লাহকে ভয় করে যেন তারা এই দায়িত্বটা পালন করতে পারে। কুলাউড়ার যে সমস্ত দাবি দেওয়ার কথা আপনারা বলেছেন, আমি তো এখানকার সন্তান। 2000 সাল এবং 2001 সাল কুলাউড়ার প্রায় প্রত্যেকটা গ্রামে আমি গিয়েছি। সুতরাং সবগুলার বর্তমান চিত্র না থাকলে একটা চিত্র মোটামুটি আমার মগজে আছে। বিশ্বের বহু দেশ আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এমন একটা দেশ যেখানে পর্যাপ্ত বনভূমি আছে, পর্যাপ্ত জলভূমি আছে এবং সমতল আছে, এবং 1 ইঞ্চি জায়গা মরুভূমি নাই। বিশ্বে এমন দেশ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আল্লাহ তাআলা এদেশের মাটিতে, মাটির নিচে, বাতাসে, পানিতে আমাদের জন্য অফুরন্ত সম্পদ রেখেছে। এমনকি সমুদ্রের নিচেও আল্লাহ সম্পদ রেখেছে। সেই সম্পদগুলো বাংলাদেশের খুব কমই কাজে লেগেছে। একেবারে কাজে লাগে না এটা বললে এটা মিথ্যা হবে, তবে খুব কমই কাজে লেগেছে। ব্যক্তির এগুলার থেকে বেনিফিটেড হয়েছে, কিন্তু জনগণ বেনিফিটেড হয় নাই। আল্লাহর উপর ভরসা করে এটা বলতে পারে, এই বাংলাদেশ এতটুকু সীমানা, এই তার ভৌগোলিক চিত্র, যা সম্পদ আছে, যদি ন্যায়পরায়ণ শাসকের হাতেই দেশ পড়ে, 5 বৎসরের ভিতরে এই দেশ চমকাবে ইনশাআল্লাহ। তার প্রমাণ, একটা প্রমাণ দেখেন। আগে প্রবাসীরা বিদেশে যেত, যাওয়ার সময় বিমানের টিকিট যা হতো এখন তার 3 ভাগের 1 ভাগে চলে আসছে। কেন? এই ব্যাপারে আমরা পর্দার আড়ালে কিছু কাজ করেছি। সামনে গেলে দুশ্মন দাঁড়ায় যাবে। একটা নির্বাচিত সংস্থাকে সামনে রেখে তারা মূলত যুদ্ধটা করেছে, আমরা তাদেরকে শক্তি জুগিয়েছি। আলহামদুলিল্লাহ, এই যে 3 ভাগের 2 ভাগ কমে গেল, 1 ভাগে চলে আসলো। এইরকম সমাজের সকল জায়গায় যদি ওই দুর্নীতি এবং সিন্ডিকেটের উপরে সত্যিকার চিহ্নিত করে আঘাত দেওয়া যায়, ওদের বালির গড় তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মানব সম্পদ এবং আল্লাহর দেওয়া সম্পদ যথেষ্ট বাংলাকে বদলানোর জন্য। 2 নম্বর হলো আমাদের কুশিক্ষার জায়গায় সুশিক্ষা ফিরিয়ে আনতে হবে। শিক্ষা 3টা স্তরে পূর্ণ হয়: পারিবারিক, প্রাতিষ্ঠানিক, সামাজিক। প্রথম শিক্ষাটা শুরু হয় মা বাবার কাছে। যদি সুশিক্ষিত মা বাবা হয় তাহলে তার সন্তানও সুসন্তান হয়। সেখান থেকে আদব কায়দা শিখে, মানুষকে ভালোবাসতে এবং সম্মান করতে শিখে। দেশকে ভালোবাসার শিক্ষা নেয় তার মা বাবার কাছ থেকে। এরপরে শিক্ষার কারিকুলাম, মডিউল, সিলেবাস, যদি সেটা নৈতিক শিক্ষা হয় তাহলে ওখানে গিয়ে তার শিক্ষার পরবর্তী পূর্ণতা পায়। যে সমাজের সাথে সে চলে সেই সমাজের জ্ঞানী গুণী ব্যক্তিদের সাহচর্য দিয়ে তার পরবর্তী শিক্ষাটা পরিপূর্ণ হয়। তো আমাদের দুঃখ, প্রথমটার অবস্থা ভালো না, অর্থাৎ পারিবারিক। কারণ এখন আকাশ সংস্কৃতির কারণে পরিবার এলোমেলো হয়ে গিয়েছে সব জায়গায়। প্রতিষ্ঠান, সেখানে একটা মানুষ কিভাবে নিজে বড়লোক হবে সেইটাই শুধু শেখানো হয়, অন্য কিছু না। আজকে এই যে এখানে আমরা অনুষ্ঠান করছি, হয়তো আমরা একটা ভাড়া দিয়েছি, কিন্তু এই গড়টা কার টাকায় তৈরি হয়েছে? জনগণের টাকা, ট্যাক্সের টাকা। সেই ট্যাক্স ভিক্ষুক থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ ধনী ব্যক্তিটি পর্যন্ত সবাই ট্যাক্স। ভিক্ষুক যখন দোকানে গিয়ে ডাল চাল কিনতে চায় তখন তার বেড দেওয়া লাগে না? লাগে। তো এই বেড, ভ্যালুয়েটেড ট্যাক্স কেনার সাথে সাথে সরকার ট্যাক্স কেটে নিয়ে যাচ্ছে, তো সেও তো ট্যাক্স দিচ্ছে। এখানে শিক্ষিত মানুষগুলো, আমরা যারা লেখাপড়া করেছি, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, সব লেভেলে
সরকারি অনুদান যেখানেই আছে, শিক্ষকের বেতন, কর্মচারীর বেতন যেখানেই আছে, যন্ত্রপাতি যেখানেই প্রোভাইড করা হয়েছে, যেখানেই লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে, সেগুলা কার টাকায়? শুধু আমার মা বাবার টাকায়? নো, বরঞ্চ যত উপরে উঠেছি তত বেশি জাতির টাকা আমার পেটে ঢুকেছে, আমার মগজে ঢুকেছে। প্রত্যেকটা ইট, বালু, পাথর, নুড়ি, পানি, মিস্ত্রির হাত, রড, সিমেন্ট সবগুলোর সাথে এদেশের মানুষের 18 কোটি মানুষের সম্পর্ক।